পুলিশ, র্যাব, অন্যান্য বাহিনী এগুলো অলরেডি পচে গেছে। সেনাবাহিনী ভালো খারাপ সব কিছু মিলিয়ে সেনাবাহিনীকে দেখলে মানুষ ভয় পায় অথবা সম্মান করে। দেশের শৃঙ্খলার জন্য এটা একটা খুঁটি, মানে এই খুঁটি মানে দেখতে যেমনই হোক, এই খুঁটিটা আমার মাথার উপর আকাশ ভেঙে পড়া থেকে আকাশটাকে আটকায় রাখে, তাই না? তো এই খুঁটিটাকে নড়বড়ে করার একটা চেষ্টা আছে ভাই। যে যাই বলুক, চাঁদাবাজি, লুটপাট, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সেনাবাহিনী গেলে সব ঠান্ডা। ওই জায়গা থেকে ওই জায়গাটা নষ্ট করার জন্য একটা তৎপরতা আছে বেশ কিছুদিন যাবতই। তো সেনাবাহিনী আওলায় গেলে লাভ কার? আমরা কেউই কি নিরাপদ? আমি আপনাদেরকে বলি, ধরেন আজকে ওয়াকার সাহিত্যকে কেন্দ্র করে সেনাবাহিনীর মধ্যে দুই ভাগে ভাগ হয়ে গোলাগুলের ঠুসঠাস করে আওয়াজ হচ্ছে, তাই না? তাহলে এই জাতির মধ্যে যে একটা শৃঙ্খলা, এই শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ করবে কে, তাই না? এটা কি খেলার জিনিস? অনেকে বলতেছে ওয়াকার এবং সেনাবাহিনী এক জিনিস না। আরে ভাই, সেনাবাহিনীর সর্বোচ্চ নির্বাহী প্রধান, তাকে আর সেনাবাহিনীকে এক জিনিস না আপনি বোঝাচ্ছেন? এটা কি হয় নাকি বলেন ভাই? 30% মানুষ ধরেন সেনাবাহিনী, তারা তো অন্তত তার কমান্ড মানবে, সেটা নিয়ে একটা ঝামেলা হবে না? এইটা একটা ম্যাসাকার, মানে নাগরিক কমিটি নিজেদের দুর্নীতি থেকে বাঁচার জন্য একটা ম্যাসাকার ডেভেলপ করছে। আমরা বিবিধ বিষয়ে বিচার চাই, জবাবদিহিতা চাই, যে 627 জনকে কে ছেড়ে দিল, কিভাবে ছেড়ে দিল, তারপরে আবার ইউনূস সরকারও 585 জন আওয়ামী লীগ নেতাকে জামিন দিছে, কেন দিল, এগুলো জবাব চাই। তাই বলে তো আমি ইউনূস সরকারের পদত্যাগ চাই না, আমরা তো শৃঙ্খলা চাই। বাইরে বের হচ্ছি, ঘুরছি ফিরছি, রাজনৈতিক বক্তব্য দিচ্ছি, প্রোগ্রাম করছি, এই যে ভালো আছি, ভালো কি থাকতে চাচ্ছি না? আমার প্রশ্ন, আমরা কোন সিচুয়েশনটা চাই? আমরা আওয়ামী লীগের বিষয়ে কথা আসছে, তাই না? যে আওয়ামী লীগের পুনর্বাসন। আচ্ছা, ওয়াকার সাহেব চাই আওয়ামী লীগের পুনর্বাসন, এটাই তো বলতেছে। আপনাকে একটা কথা বলি, ধরেন আপনার গ্রামের নাম লতিফপুর। এই লতিফপুর গ্রামে 10 জন আওয়ামী লীগের নেতা ছিল, এরা মানুষের জায়গা জমি দখল করে মানুষকে কষ্ট দিছে। তো এই লোকগুলো শেখ হাসিনা পতনের পরে খুব বেকা দেয়া আছে, মানুষ এদের উপর মানে বিলা হয়ে আছে এবং এরা এলাকায় ঘোরাফেরা করতে পারে না। আচ্ছা, তো মানুষ একটা শান্তির পরিবেশে আছে। আর এই মানুষটা যদি ধরেন বিএনপিতে, জামাতে অথবা নাগরিক পার্টিতে অথবা গণ অধিকারে অথবা আমার দলে যোগ দেয়, তাহলে এই লোকের দ্বারা যে এলাকাবাসী নিপীড়িত হতো, তারা আবার নিপীড়িত হবে না এই লোকগুলোর দ্বারা? ভালো করে বোঝেন কিন্তু, মানে এই যখন নাগরিক কমিটির হয়ে আওয়ামী লীগের এই লোকটা জয়েন করলো, তখন তো সে, তার মানে হাসিনার পতন হলেও আওয়ামী লীগের লোককে দলে জায়গা দেওয়াতে মানুষের মুক্তি আসলে হচ্ছে না, তাই না? আচ্ছা, হাসনাতরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায়, খুব ভালো কথা। আওয়ামী লীগকে নিষিদ্ধ কে চাইবে? যে আওয়ামী লীগকে সহ্য করতে পারে না সে চাইবে, তাই না? আওয়ামী লীগের উপর ক্ষিপ্ত সে চাইবে, আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত সে চাইবে, তাই না? সে নিষিদ্ধ চাইবে। হাসনাত কি আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত? আমি জিজ্ঞাসা করছি। শেখ হাসিনার পতনের পরে হাসনাত শ্রমিক লীগের নেতার বাসায় গেল, তাই না? গিয়ে মিটিং করলো। এখন হাসনাত তো ক্ষতিগ্রস্ত না, কারণ হাসনাত আওয়ামী লীগে নিষিদ্ধ যাচ্ছে। আওয়ামী লীগে নিষিদ্ধ চাইবে কে? আমাকে 3 বার গুম করছে, আমি নিষিদ্ধ চাবো? আমি নিষিদ্ধ চাই, আমি নিষিদ্ধ চাই, আমি নিষিদ্ধ চাই, তাহলে আমি নিষিদ্ধ চাই, আমি ক্ষতিগ্রস্ত চাই, তাই না? তা হাসনাত নিষিদ্ধ চাই আসলে কেন? আমার প্রশ্ন, সে কি আওয়ামী লীগের নিষিদ্ধ চাই?